নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো সাবু পায়েস করব। তো সাবুটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কিছু সময় 10-15 মিনিট কি 20 মিনিট ভিজিয়ে রাখবো সাবুর সাথে আমি সিমাই দেব। এই সিমাই নিয়েছি, এখানে 50 গ্রাম মতন সিমাই নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি দুধটা কেটে দিয়ে দেবো কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। ওর সাথে আমি পাউডার দুধও এখানে নিয়েছি আমি 50 গ্রাম মতন পাউডার দুধটাকে আমি উষ্ণ গরম জলে মিশিয়ে নেব। হাঁড়িতে উষ্ণ গরম জল আমি করে নিচ্ছি পাউডার দুধটা মেশানোর জন্য। এবার আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি সাবুটা ভেজে নেব। এখানে নিয়েছি আমি কাজু নিয়েছি 5 গ্রাম, কিশমিশ নিয়েছি 5 গ্রাম, বাতাসা নিয়েছি গুড়ের বাতাসা নিয়েছি 100 গ্রাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সাবুটা কি সুন্দর আমার নরম হয়ে গেছে। এবার আমি অল্প ঘিতে সাবুটা ভেজে নেব। প্রথমে কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। সাবুটা আবার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে নেব এবং সিমাইটাও ভেজে নেব। কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশ, এবার সিমাই দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে দিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিমাই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইভাবে একবার সিমাই আর সাবুর পায়েস বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, ওরা প্রচুর খেতে ভালোবাসবে এই পায়েসটা। এবার দিয়ে দেবো গুড়ের বাতাসা। পায়েসটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব।
পায়েসটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি গ্যাস। এইভাবে পায়েস বানিয়ে বাড়িতে খাবেন। এইভাবে সাবু সিমাইয়ের পায়েস বানিয়ে খাবেন বাড়িতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।